নমস্কার, আমি বিক্রম হালদার। আমি একজন ল স্টুডেন্ট। ইন্ডিয়ান ল একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ল রিলেটেড কোনো ইনফরমেশন ভিডিও তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড দেখার জন্য। এছাড়াও এছাড়াও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি আমি আপনাদের বলেছিলাম ল রিলেটেড কোনো কিছু জানার দরকার হলে আমার চ্যানেলে আমার ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন, এর উপর ভিডিও আমি আপলোড করে দেবো। তো একজন প্রশ্ন করেছিল যে আমি এইচএস পাস করেছি কিন্তু কি নিয়ে পড়বো বুঝতে পারছি না, বিএলএলবি না এলএলবি। এটা আমাদের সবার মনে প্রশ্ন থাকে যে বিএলএলবি এলএলবি ডিফারেন্সটা কী রয়েছে, এটাই তো মেন প্রশ্ন। তো এর আগে এইটা বলার আগে একটা বিশেষ ঘোষণা আমাদের জন্য করে রাখি। ক্যালকাটা ইউনিভার্সিটি তার ল এন্ট্রান্স টেস্ট খুবই তাড়াতাড়ি শুরু করে, নোটিফিকেশন আউট হবে এক্ষুনি। কিন্তু আপনারা এইচএস সবাই পাস করেছেন, বুঝতে পারছেন না কীভাবে প্রিপারেশন নেবেন। তো আপনাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি তার একটা জিকে খুবই অল্প সময় রয়েছে। আপনারা বেসিক প্রিপারেশন এখন আর লঞ্চ করা হচ্ছে না কোনো ব্যাচ। তো একটা বেসিক কারেন্ট অ্যাফেয়ারের জিকে কারেন্ট অ্যাফেয়ারের ব্যাচ আমরা লঞ্চ করতে চাইছি। সেই ব্যাচটার মধ্যে একটা গ্রুপ রয়েছে যেখানে 150 টাকা প্রাইজ রাখা হয়েছে। সেই 150 টাকা প্রাইজের মধ্যে আমরা জানুয়ারি টু আগস্ট মাস পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার মান্থলি ওয়াইজ পিডিএফ আকারে পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা ছিল একটা ঘোষণা। এছাড়াও আমরা অনেকে ইউটিউব থেকে বা অনলাইন থেকে প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্ন কেমন হবে সেটা আমরা বুঝতে পারছেন না। দেখুন, একটা কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের প্রশ্ন কেমন হবে কোনো টিচার জানে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি তার প্রশ্ন বাইরে আউটই করে না। 2020 সালে করোনা ছিল, সেই সময়তে ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা হয়নি। 2023 সালে ফার্স্ট পরীক্ষা নিয়েছিল, সেই সময় একটাই মাত্র প্রশ্ন আউট করেছে। সেই প্রশ্ন দেখতে পান ক্যালকাটা ইউনিভার্সিটি একটাই প্রশ্ন বাইরে ঘোরাঘুরি করে, যেটার মধ্যে 50টা প্রশ্ন রয়েছে। তো 100টা প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি নর্মালি দিয়ে থাকে, কিন্তু সেই বছর করোনার জন্য স্পেশালি 50টা প্রশ্ন পরীক্ষা নিয়েছিল। এছাড়া ওই বছরই প্রশ্ন একমাত্র বাইরে আউট করেছিল, এছাড়া কোনো বছর প্রশ্ন বাইরে আউট করে না ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আপনারা প্রশ্ন পাবেন না, এই জন্য একটা বিশেষ ঘোষণা করছে আমাদের জন্য। একটি গ্রুপ একটি ব্যাচ করা হয়েছে, যেখানে 500 টাকা 500 টাকা মূল্য সেই ব্যাচটির জন্য। একবার 500 টাকা দেবেন, দিলে আপনারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত উইকলি ওয়াইজ সমস্ত এক্সাম নেওয়া হবে। যতদিন না পরীক্ষা হবে ততদিন আমাদের কোনো টাকা দিতে হবে না। আপনারা হচ্ছে বিনা পয়সায় 500 টাকা পে করার পরে আপনারা সমস্ত পরীক্ষা পেয়ে যাবেন। পরীক্ষার অ্যান্সার কিও পেয়ে যাবেন। নেট পের পরে পরীক্ষার শেষে হচ্ছে একটি গুগল মিটে ক্লাস নিয়ে পরীক্ষার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেখা। এছাড়াও এই ব্যাচে আপনারা জয়েন হলে আরেকটি স্পেশাল সুবিধা পেয়ে যাবেন, যে আমরা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ে গাইড করে থাকি, যে কীভাবে কাউন্সিলিং ফর্ম ফিল আপ করবে, কীভাবে কী করবে, সেই জন্য সম্পূর্ণ গাইড আমরা করে থাকি। তো আমরা সেই গাইডটাও এক্সট্রাভাবে পেয়ে যেতে পারি। তো শুরু করা যাক আজকে ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে এলএলবি আর বিএলএলবির মধ্যে ডিফারেন্স। দেখুন, আপনি সবাই এইচএস দিয়ে উঠেছেন, আপনি কোনো কলেজে ওঠেননি। তো বিএলএলবি তাদের জন্য যারা এইচএস পাস করে মাত্র ল নিয়ে পড়তে চায়, তাদের জন্য বিএলএলবি। ক্যালকাটা ইউনিভার্সিটি বিএলবির জন্য ফর্ম ভর্তি নিয়ে থাকে। এরপরে এলএলবিটা তাদের জন্য, ধরুন আপনি কলেজে ভর্তি হয়ে গেছেন, কলেজে পড়েছেন, এখন 4 বছরের কোর্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন যে কোনো বিষয়ে। করার পরে মনে হলো যে আমার ভালো লাগছে না, আমি ল নিয়ে পড়ব। তখন আপনি তো আর 5 বছরের কোর্স আবার সময় নষ্ট করতে পারবেন না। সেই জন্য আপনাদের জন্য একটি এলএলবি কোর্স লঞ্চ করা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে এলএলবি 3 বছরের কোর্স। ওটা তাহলে আপনারা বুঝতে পারলেন, যদি আপনি এইচএস দিয়ে থাকেন তো আপনাকে এলএলবি করার আপনার অধিকার নেই। আপনার অধিকার হচ্ছে বিএলএলবি করলে। বিএলএলবি করলে যা ক্ষমতা, এলএলবি করলেও তাই ক্ষমতা। শুধু ডিফারেন্সটা একটা, আপনি এইচএস দিয়েছেন বলে আপনাকে বিএলএলবি করতে হবে, ওই জন্য আমরা 5 বছর কোর্স। আর আরেকজন যে এইচএস দেওয়ার পরে কলেজ কমপ্লিট করেছে, তাকে এলএলবি করতে হবে, তাকে 3 বছর কোর্স। এই বেসিক ডিফারেন্স রয়েছে। এছাড়া এলএলবি আর বিএলএলবির মধ্যে কোনো ডিফারেন্স নেই, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার কোনো ইনফরমেশন ভিডিওতে। কিছু জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এর ওপর ভিডিও আমি অবশ্যই আপলোড করব। ধন্যবাদ।